হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা শুরু করছি অভিলাষের একটা ছোট্ট ক্লিপ নিয়ে, যেখানে ওই সপ্তাহে মাছের বাজার করে ফিরছিল। তারপরে আমার জন্য স্পেশাল জিনিস একটা কিনতে দাঁড়িয়ে পড়েছিল, যেটা আমি খুব ভালোবাসি। সেটা কি, চলো এবার দেখাই। তালশাঁস দেখতে পাচ্ছ, এখানে তালশাঁস নিয়ে বসেছে। আর ওনারা আমাদের বাড়ির সামনে অনেক বছর ধরে বসছে, ডাব নিয়ে তালশাঁস নিয়ে বসে। আর তালশাঁস হলো সিজনের ফল, যেটা মানে সারা বছর তো পাওয়া যায় না। আর সকলেই আশা করি তালশাঁসটা খুব ভালোবাসো খেতে, খুবই ভাল লাগে খেতে। এরপরে আর 1-2 মাস 3টে মাস পর তাল পাওয়া যাবে, যেখান থেকে তালের বড়া তৈরি করে খেতে পারবো। যাই হোক, অনেকটা দূরে চলে গেছি, একটু রিভাইন্ড করে চলে আসি আজকের দিনে। তো দেখতে পাচ্ছ এখানে তালশাঁস এনেই নিচ থেকে চিৎকার করতে করতে উঠছিল, অর্চি এসো দেখো কি এনেছি। আমি বললাম আমি দেখেছি অলরেডি, আর ভিডিও করে নিয়েছি তোমার, যে তুমি তালশাঁস কিনছিলে আমার জন্য। তো তালশাঁস এখানে কেনা হয়ে গেছে। আবার পরে গিয়ে আরও তালশাঁস এনেছিল, কারণ ও একটু অফিসে নিয়ে যাবে বলে। এবারে এখানে আমি আমার কাজে লেগে গেছিলাম, কারণ মাছ এনেছিল সপ্তাহে, তো সেইগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তো সেই কাজটাই এখন এখানে চলছে, মাছে চিংড়ি মাছ ছাড়ানো। আজকে সপ্তাহের বাজার করে এনেছে মাছের। এই যে ট্যাংরা মাছ, আমার ফেভারিট, আমার খুব ভালো লাগে ট্যাংরা মাছ খেতে। আর আমাদের বাড়িতে সবাই মোটামুটি ট্যাংরা মাছটা খুব ভালোবাসে, যে ডিমালা ট্যাংরা। আজকে এটা চিংড়ি মাছটা মানে দুটো এনেছে, তো আজকে আমি এটা বের করেছি চিংড়ি মাছের মালাইকারি করবো বলে। মালাইকারি না, বেসিক্যালি মানে ঝাল টাইপের, পেঁয়াজ আদা রসুন দিয়ে। আর এখানে একটু মাছের ডিম আছে, মাছের ডিমের 2-4টে বড়া করে দেবো, কারণ বাপি খেতে পারে না, বাপির বারণ ডিমের বড়া। তো আমার আর অভিলাষে যা আছে এটা হয়ে যাবে। আর এটা এক্সট্রা চিংড়ি মাছ যেগুলো, এইগুলো আবার করবো পরে। আর এই যে পাবদা মাছ এনেছে 3টে, সপ্তাহে যেহেতু, তো টোটাল এরমভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আমি কন্টেনার করে। এবার ফ্রিজে চলে যাবে সব। আর এখানটায় দেখো, প্রথমে দেখালাম তোমাদেরকে এইটা, এই তালশাঁসটা প্রথমে নিয়েছিল। এবার আবার এক্সেস এটা নিয়ে এসে, এটা আজকে অফিসে নিয়ে যাবে ওর স্যারদের সাথে, ও একসাথে খাবে বলে। তো এইটা যাবে ওর অফিসে, এটা আমার আর বাপির জন্য। এইগুলোকে এখন ছাড়াতে হবে, আগে রান্না করব তারপরে ছাড়াবো এগুলো। চলো। এইখানে দেখো অভিলাষের স্টুডেন্টরা সত্যিই পাগল। আর হ্যাঁ, সত্যিই আমাদের ভালোবাসে। নিচ থেকে জাস্ট পড়াটা অভিলাষ শেষ করিয়েছে ওদের, তারপর ওরা চলে গেছিলো মঞ্জিনিসে কেক আনতে, কারণ আমাকে আর অভিলাষকে দিয়ে ওরা আমাদের অ্যানিভার্সারির জন্য কেক কাটিং করাবে বলে। আর আমি এদিকে সদ্য মাছগুলোকে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রান্নাটা বসিয়েছি। তার মধ্যে আমার রান্না তো শেষ হয়নি, চলে এসছে এরা কেক কাটিংয়ের জন্য। আর এবারে আমার অ্যানিভার্সারি প্রায় 3-4 দিন ধরে ছোটো ছোটো করে সেলিব্রেট করেছে সকলে মিলে। তাই জন্য সকলকে, যারা কেক এনেছো, যারা আমাকে উইশ করেছো, অভিলাষ আর আমাকে, সকলকে মন থেকে সত্যিই থ্যাংক ইউ। আর এইখানে দেখো আমার অবস্থাটা, মানে দেখলেই বুঝতে পারবে আমি রান্না করছিলাম যেভাবে ছিল, মানে একটা জাস্ট খোপা করেছিলাম, মানে রান্নাটা বন্ধ করে দিয়ে গ্যাসটা অফ করে আমি এখানে এসেছি কেক কাটিং করতে। তারপরে কেক কাটিং হয়ে গেছে, আমি একটু ওদেরকে কেকটা খাইয়ে দিলাম সকলকে, কারণ ওরা সবাই আমার ভাই বোনের মতো। আর সবাই এতটা ভালোবাসে না আমার, সত্যি আরও ওদের প্রতি মায়াটা মানে এসে যায় এমনি। আর এখানে দেখো সব ফটো সেশন করা হচ্ছিল। এরপরে তোমাদের সাথে যেই ভিডিওটা আমি এই মুহূর্তে শেয়ার করছি, সেটা হলো বাড়িতে একটা ছোট্ট করে সিন্নি দিয়েছিলাম, সত্যনারায়ণের পুজো যেটাকে বলে। অনেক দিন আগে, প্রায় 2-3 সপ্তাহ আগেই দিয়েছিলাম, সেই ভিডিওটা আমি আর ছাড়া হয়নি। তাই জন্য আজকে ভাবলাম এই ভিডিওটার সাথে অ্যাড করে দিই। আর এইখানে একটা ব্লান্ডার হয়েছে, এদিনকে পুজোর সব কিছু জোগাড়জান্তি আমি করার পর বসেছিলাম, মোমবাতি জ্বালাতে গিয়ে আমার সাথে কি হয়েছে দেখো। এই যে দেখো, হাতটা পুরো পুড়ে গেছে, বুঝতে পারছো না এখন, কারণ আমি ওপরে পেস্ট লাগিয়েছি, পুরো এতটা গর্ত হয়ে ভেতরে পুড়ে গেছিলো। অ্যান্ড লুক অ্যাট রিউজ রিয়াকশন। চিৎকার করে মিষ্টি করেছে, মিষ্টি শিগগির আসো, হাত পুড়ে গেছে, তাই না? হ্যাঁ, মামাইকে হাত পুড়ে গেছে না আমার, ওটা নিয়ে খুব চিন্তিত। জানলাটা খুলে দিয়েছিস ওইদিকে? হ্যাঁ, এটা খুলে দিয়ে, দুটো জানলা খুলে দে, হাওয়া আসবে। ওটা হাওয়া ঘামছো?
কমে যাবে কমে যাবে, চন্দন বাটা লাগান কমে যাবে। আমি বললাম তো কমে যাবে। মুখটা দেখো। আজকে হাতটা মোমবাতিতে এখানে পড়ে গেছে বলে এখানে পেস্ট লাগিয়েছে, মামাইকে ডেকে নিয়ে আসলাম। মিষ্টি পেস্ট দাও, পেস্টটা লাগিয়ে দিয়েছি, মামাইকে ডেকে নিলাম। মামাই বললো পেস্ট লাগাও, চন্দনটা লাগাও, জলে একটু হাতটা ভেজালেই কমে যাবে। ঠাকুরকে আমি ডাকবো, ঠিক আছে? বন্ধুরা তোমরা ভালো থেকো, তুমি কোনোদিন এগুলো করতে হবে না, বড়দেরকে দেবে করে দেবে, ঠিক আছে বন্ধুরা? এগুলো করবে না। হাতটা কি হচ্ছে, ছাল উঠে গেছে একদম। বন্ধুরা টাটা আজকের মতো। পুজোটা ভালো করে হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই এখন সিন্নি মাখছেন। আর উনি এত বছর ধরে আমাদের বাড়িতে উনিই সিন্নিটা মাখেন, আমরা মাখি না। আর এমনিতেও এবছর আমার হাতটা দেখতেই পারলে পুড়ে গেছে, তাই জন্য আমি নিজে মাখতেও পারিনি। তো এখন উনিই মাখছেন আর আমাকে শিখিয়ে দিচ্ছিলেন সুন্দর করে কিভাবে কি করতে হবে। আগে শুকনো মেখে নিবি, তারপরে দুধ অল্প 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 দিয়ে তারপরে দুধ অল্প অল্প দিয়ে দিয়ে তারপরে ওটাকে নরম ইয়ে করে। অনেকে এই যে কলা সব বীজ দিয়ে একসঙ্গে মাখে না, কলাগুলো গলাতে পারে না, গলবে না। আমরা ছোটবেলা সব মার কাছে শিখেছি, আমরা কি জানতাম এসব? বড়োদের কাছে কোনো জিনিসটা শেখার একটা আলাদাই আনন্দ থাকে। আর ইভেন কাকু খুব ভালো করে স্নেহ দিয়ে বোঝায় সব জিনিসটা। আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কেকটা তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো ছিল কেকটা।